নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছেন। তো আমরা সকলেই জানি যে দিল্লিতে কিন্তু ইতিমধ্যে বিধানসভা নির্বাচন হয়ে গেল এবং দীর্ঘ 27 বছর পর বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তার সরকার গঠন করেছে এবং সেখানে রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী পদে আসীন করা হয়েছে। যথারীতি রেখা গুপ্তা তার শপথ গ্রহণ অনুষ্ঠানের পর তার টার্ম শুরু করেছেন এবং এটা পরবর্তী সময়ে দেখার বিষয় যে দিল্লির পার্টি অর্থাৎ দিল্লির পার্টি বলছি বিজেপি দল যে ক্যাম্পেইনের পূর্বে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সাধারণ জনগণের জন্য, দিল্লির সাধারণ জনগণের জন্য কি তারা করবেন যদি তারা ভোটে জিতে আসেন, সরকার গঠন করেন, তো সেই সব বিষয়গুলো আগামী দিনে কতটা কার্যকরী হয়। যমুনা নিয়ে কথা বলা হয়েছিল, তার এছাড়াও সেখানকার সাধারণ মানুষের মহিলাদের জন্য যে 2500 টাকা দেওয়ার কথা, 2500 টাকা দেওয়ার কথা, এছাড়াও একাধিক বিষয়, সেখানকার রাস্তাঘাট এবং পলিউশন সবকিছু নিয়ে কিন্তু একাধিক বিষয় রয়েছে দিল্লি। তো আগামী দিনে এটাই দেখার বিষয় যে সেখানকার সরকার কি করে। তো আজকের ভিডিও মূলত সেই বিষয় নয়। আজকের ভিডিওতে মূল বিষয় হচ্ছে, আমরা সকলেই জানি প্রতিটি বিধানসভা অর্থাৎ রাজ্যে বিধানসভা কক্ষ থাকে এবং সেই কক্ষে কিন্তু একজন স্পিকারের প্রয়োজন থাকে এবং দেখা যায় যে সেই স্পিকার পদে কিন্তু সেই শাসক দলের একজন এমএলএ আসীন হন। তো বর্তমানে দিল্লি নতুন সরকার গঠন হয়েছে, তো সেখানে কি এখন বর্তমানে কিন্তু আবার নতুন ভাবে স্পিকারের প্রয়োজন রয়েছে। কেননা আগের পূর্বে আপের সরকার ছিল, তো আপের দল থেকে এমএলএ ছিলেন সেখানকার স্পিকার। তো বর্তমানে কে রয়েছেন, তো আপনারা সকলের ছবিতে দেখতে পাচ্ছেন যে মিস্টার বিজেন্দ্র গুপ্তা, বিজেপির এমএলএ যিনি, তিনি কিন্তু দিল্লির স্পিকার হিসেবে ইলেক্ট হয়েছেন। ঠিক আছে, এবং তাকে রেখা গুপ্তা কিন্তু এটার জন্য সম্বোধনা জানিয়েছেন এবং বলেছেন যে আগামী দিনে তার তত্ত্বাবধানে সেই কক্ষ স্মুথলি চলবে, এটাই আশা করছেন তিনি। তো আমরা দেখবো যে তিনি কোন বিধানসভা আসন থেকে আসীন হয়েছেন, বিধানসভা আসনে জয়ী হয়েছিলেন। ফেব্রুয়ারির 24 তারিখে 2025 ফেব্রুয়ারির 24 তারিখে বিজেন্দ্র গুপ্তাকে স্পিকার পদে ইলেক্ট করা হয়েছে এবং তিনি কিন্তু রোহিণীর এমএলএ। ঠিক আছে, রোহিণীর এমএলএ হিসাবে কিন্তু তিনি আসীন হয়েছেন। রোহিণীতে তিনি জয়লাভ করেছেন, রোহিণীর আসনে, এবং তার নাম কিন্তু থার্সডে অর্থাৎ ফেব্রুয়ারির 20 তারিখ তার নাম ঘোষণা করা হয়েছিল যে তিনি দিল্লির স্পিকার হিসাবে, দিল্লির অ্যাসেম্বলির স্পিকার হিসাবে আসীন হতে চলেছেন। রোহিণীর বিধায়ক হিসাবে এটা তৃতীয়বারের মতন তিনি বিধায়ক হচ্ছেন রোহিণীর, এবং অন্যান্য বিজেপি বিধায়কদের সাথে কিন্তু তিনি এর আগে একাধিকবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিসের জন্য, যে তিনি অভিযোগ করেছিলেন আপ সরকার দ্বারা তাদের কর্মক্ষমতা সম্পর্কিত 14টি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের প্রতিবেদন উপস্থাপন করার কথা ছিল, তো সেটাকে বাধা দেওয়া হচ্ছিল বারংবার। তো এটা আমি এর পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম যে বর্তমানে দিল্লির যে সরকারের তাদের মূল লক্ষ্য হচ্ছে এই যে ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের প্রতিবেদনকে পেশ করা তাদের নতুন অধিবেশনে। এছাড়াও আয়ুষ্মান ভারত ছিল, এটা মূল দুটো ছিল বিষয়। ঠিক আছে, তার মধ্যে এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে দেখা গেছিল যে তিনি এবং তার একাধিক বিধায়ক একাধিকবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই বিষয় নিয়ে, কিন্তু সেটা কোনো কুল কিনারা পাওয়া যায়নি। বৃহস্পতিবার তার মনোনয়ন নিশ্চিত করে তিনি বলেছেন যে তিনি প্রথমেই পূর্ববর্তী আপ সরকার কর্তৃক যে মুলতুবি রাখা এই যে ক্যাগ প্রতিবেদনগুলি সংসদে তিনি উপস্থাপন করবেন। তো এটা একদিকে কি হলো, তাকে স্পিকার করাতে এটা আরো স্মুথলি কিন্তু হতে চলেছে, এটা কিন্তু একটা ভালো বিষয়। 8টি বিধানসভার প্রথম বিধানসভা অধিবেশন, সেখানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মিস্টার গুপ্তাকে অভিনন্দন জানান এবং বলেন যে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে আপনার নির্দেশনায় এই বিধানসভা সুষ্ঠুভাবে চলবে। ঠিক আছে, এটাই বলেছেন এবং তিনি আরো বলেছেন বিরোধী দলনেতা হিসেবে আপনি বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হয়েছিলেন, আপনাকে বেশ কয়েকবার বহিষ্কার করা হয়েছিল, কঠিন আচরণের মুখোমুখি হতে হয়েছিল আপনাকে, কিন্তু আমি নিশ্চিত যে আপনি এই সংসদ সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। তো মুখ্যমন্ত্রী এটাই বলতে চেয়েছিলেন যে যখন মিস্টার গুপ্তা অর্থাৎ বিজেন্দ্র গুপ্তা, যিনি বর্তমানে বিধানসভার স্পিকার হিসেবে আসীন হতে চলেছেন, তো তিনি কিন্তু এর পূর্বে আপ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু বিরোধী দলের আসনে বসেছিলেন এবং সেই সময় তাকে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং বেশ কয়েকবার বহিষ্কারও করে দেওয়া হয়েছিল তাকে কক্ষ থেকে। কঠিন আচরণের মুখোমুখি তাকে হতে হয়েছিল একাধিকবার। তাই মিসেস গুপ্তা অর্থাৎ রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে তার তত্ত্বাবধানে যাতে সেরকমটা না হয়, তিনি যাতে সুষ্ঠুভাবে কক্ষকে পরিচালনা করেন, এটাই তিনি আশা রাখবেন। তো এই হচ্ছে বিষয়। এছাড়াও কিন্তু যে সেখানে যে
অধিবেশন শুরু হচ্ছে সেখানে বলা হয়েছে, সেখানে আতিশি কিন্তু আবার একটা কথা তুলে ধরেছেন যে নির্বাচনের পর বিরোধী দলনেতা আতিশি তিনি বলেছেন যে নির্বাচনের পর মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বাবা সাহেব আম্বেদকর এবং ভগৎ সিং এর ছবি সরিয়ে ফেলা হয়েছে। তা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আতিশির যখন বসেছিলেন তখন কিন্তু এই বাবা সাহেব আম্বেদকর এবং ভগৎ সিং এর ছবি সেখানে ছিল, কিন্তু পরবর্তীতে সেখানে কিন্তু সেই ছবি আর দেখা যাচ্ছে না মুখ্যমন্ত্রী আসনের পরে। তো এটা বাস্তবতা কি সত্যতা কি সেটা আমরা যাচাই করে দেখিনি, নিউজে এসেছে সেটা আমরা কিন্তু পেশ করছি। তো এটি বিজেপির দলিত এবং শিখ বিরোধী মনোভাবের প্রকাশ। তো এটা তিনি সেখানে কক্ষে বলেছেন যে এটা বিজেপিরা দেখাচ্ছে যে যেহেতু বাবা সাহেব আম্বেদকর দলিতদের নিয়ে কাজ করেছিল, তাদের অগ্রগতির জন্য কাজ করেছিল, এবং ভগৎ সিং তাদের শিখ বিরোধী মনোভাবের প্রকাশ পাচ্ছে, এটাই কিন্তু আতিশি দৃষ্টি নিক্ষেপ করতে চাচ্ছিলেন, সরকারের বিরোধিতা করেছিলেন তাদের পদক্ষেপের জন্য। তো এটা পরবর্তীতে দেখার বিষয় হয়েছে, সরকার নিশ্চয়ই বলবে এই বিষয়ে কি রয়েছে, তো সেটা যখন আসবে অবশ্যই বলবো। তো দিল্লিতে ক্ষমতায় থাকাকালীন আপ দিল্লির সকল গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে বি.আর. আম্বেদকর এবং ভগৎ সিং উভয়ের ছবি স্থাপন করেছিল। তো এখন বিষয় হচ্ছে সবার আইডিওলজি তো সমান নয়, তারা হয়তো বি.আর. আম্বেদকর এবং ভগৎ সিংকে করেছিল, এবং এখন বর্তমানে যে রয়েছেন তারা বর্তমানে রাষ্ট্রপতি মহাত্মা গান্ধী এদেরকে নিয়ে তাদের আইডিওলজির সাথে মানাচ্ছে, তাই তাদেরকেই রেখেছে। তো এই হচ্ছে বিষয়। তো দেখা যাবে পরবর্তীতে কি হয়। এটা কিন্তু কক্ষে প্রথম দিনের বাকবিতণ্ডার বিষয় ছিল, এবং মিস্টার গুপ্তা অর্থাৎ স্পিকার তিনি এর প্রতিজ্ঞায় বলেছেন, মিসেস আতিশির আচরণের বিরোধিতা করে তিনি বলেছেন যে বিরোধীরা কথা বলার সমস্ত সুযোগ পাবেন, বিরোধীদের কথা বলার সময় দেওয়া হবে, তিনি এটাই বলেছেন। কিন্তু যদি তারা অবাধ্য আচরণ করে কক্ষে, শাসক দল এটিকে কিন্তু হালকাভাবে নেবে না, তিনি যেহেতু শাসক দলের। তো তিনি এটা বলেছেন যদি বিরোধী দল যথাযথ আচরণ না করে তাহলে আমি আপনাকে প্রথম সতর্কীকরণ দিতে বাধ্য হব, এবং যদি আপনি বসে না থাকেন তাহলে আমরা এটিকে হালকাভাবে নেব না। আমি আপনাকে অনুরোধ করছি যে প্রথম বিধানসভা অধিবেশন শান্তি নষ্ট করবেন না, অর্থাৎ শান্তি যাতে নষ্ট না হয় এই বিষয়গুলোকে তুলে নিয়ে অযথা মূল বিষয় থেকে যাতে সেইগুলোকে ডাইভার্ট করে দেওয়া হয়। অর্থাৎ যেহেতু ক্যাগ সেটা কিন্তু আপ সরকার পেশ করতে দেয়নি, তো তাদের একটা লক্ষ্য থাকতে পারে যে এই বিষয়টাকে যাতে ডাইভার্ট করে নিয়ে দেওয়া যায়, তার জন্য চিফ মিনিস্টারের কক্ষে কি ছবি রয়েছে না রয়েছে সেটাকে তুলে ধরার নিয়ে আসার চেষ্টা করেছিল, সেটাকে পয়েন্ট আউট করে আবার তার বিরোধিতা করে কিন্তু মিস্টার গুপ্তা অর্থাৎ বিজেন্দ্র গুপ্তা তিনি এইভাবে বলেছেন যে আপাতত এই বিষয় নিয়ে কথা বলতেন না, এবং তিনি তার আসনে যেন বসে থাকেন এবং বিরোধী নেতাদের বলার সুযোগ দেওয়া হবে, এরকম আচরণ করে বিধানসভা অধিবেশনে শান্তি যেন তিনি নষ্ট না করেন। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। আরো বলেছেন যে যদি অপোজিশন সঠিক আচরণ না করে আই উইল ফোর্স টু গিভ ইউ দ্য ফার্স্ট ওয়ার্নিং, এটাই আর কি যেটা বললাম। তো উই উইল নট টেক ইট লিগালি, আই এম রিকোয়েস্টিং ইউ নট টু রুইন দি পিস, এটাই বললাম, যেটা বাংলায় বললাম সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে ইংরেজিতে। পিস অফ দি ফার্স্ট অ্যাসেম্বলি সেশন অন দি ভেরি ফার্স্ট ডে, তো প্রথম দিনের প্রথম অধিবেশনে এই বিষয়গুলো নিয়ে অহেতুক শান্তি নষ্ট করার কোনো মানে হয় না, আপনি বসে যান, আপনার বলার সুযোগ আসবে, তিনি এটা বলেছেন। দি বিজেপি যার রয়েছে 48টি এমএলএ ইন দি নিউলি কনস্টিটিউশন 8 দিল্লি অ্যাসেম্বলি, while the opposition up has 22 legislator, the assembly speaker is elected by the house member। তো এই হচ্ছে বিষয়। তো প্রথম দিনের অধিবেশনে এরকম একটু বাকবিতণ্ডা ছিল, সেখানে ক্যাগ নিয়ে আলোচনার কথা ছিল, এবং সেখানে কিন্তু আতিশি সেটা না করে সেখানে তাদের ভুলকে ঢাকতে কিন্তু চিফ মিনিস্টারের কক্ষে কার ছবি ছিল, কার ছবিকে নামিয়ে রাখা হয়েছে সেই বিষয় নিয়ে এগোতে গিয়েছিলেন, এবং মিস্টার গুপ্তা কিন্তু তাকে সেটা সতর্কবার্তাও দিয়েছেন যে এইসব বিষয় নিয়ে যেন বিধানসভা প্রথম দিনের অধিবেশনের শান্তিকে নষ্ট না করে। তো এটা অবশ্যই তোমরা বা আপনারা মনে রাখবেন যে বর্তমান দিল্লির অ্যাসেম্বলির স্পিকার হচ্ছেন বিজেন্দ্র গুপ্তা। তো যারা কম্পিটিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও দেখছো তাদের কাছে এটা ইম্পর্টেন্ট হতে পারে, এক্সামে আসতে পারে যে দিল্লির বর্তমান স্পিকারকে, ঠিক আছে, চিফ মিনিস্টার নাও জিজ্ঞাসা করতে পারে না, চিফ মিনিস্টার একটা কমন হয়ে যায়, তো এটা ভেতরে স্পিকার হিসাবে এটা কেউ আশা করবে না, তো এটা এসে যেতে পারে। তো এটাই বলবো, তো এটাই ছিল আজকের বিষয়। তো যাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আপনাদের বন্ধুদের সাথে
বা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত, কম্পিটিটিভ এক্সাম দেয়, তো তাদের আশা করি এই ইনফরমেশনটা কাজে লাগবে। এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে তো দেবেই তোমাদের বন্ধুদের সাথে। আর যারা চ্যানেলে এখনো নতুন রয়েছে, চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি বা আপনারা করেননি, তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, যাতে করে কি হয় পরবর্তী সকল আপকামিং এই টাইপের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এই ছোট ছোট পদক্ষেপগুলো কি করবে, আমাদের আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে সহায়তা করবে, ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে সহায়তা করবে, এবং আমাদের ভিডিওকে আরো বেশি বেশি লোকের কাছে পৌঁছে দিতেও সহায়তা করবে। তো চলুন আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।